নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগত জানালাম। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে একটু মর্নিং ওয়াকে গেছিলাম। এর আগেও তোমাদেরকে বলেছিলাম। তো মর্নিং ওয়াকটা করি হচ্ছে আমাদের সোসাইটির নিচেই। তো হাফ অ্যান আওয়ার মোটামুটি চেষ্টা করি আর কি হাঁটার আর কি। তো হেঁটে টেটে দেখো এখন মোটামুটি হাঁটা হয়ে গেছে, তাই এখন মানে আবার রুমে চলে যাচ্ছি। আর এসেই দেখো একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। নর্মালি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ওটস, একটু দুধ দিয়ে আর একটু ফ্রুটস দিয়ে, কিন্তু এই খাবারটা বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না। কিন্তু যেহেতু মিসেস খাচ্ছে, মা খাচ্ছে, তাই আমাকে বললো কিচ্ছু করে দেবো না তোমাকে, কোনো আনহেলদি খাবার নয়, সব হেলদি খাবার। তাই জোর জবরদস্তি আমাকে এটা খেতে হচ্ছে, কিন্তু মন থেকে আমার ভালো লাগছে না, যদিও বা খাবারটা হেলদি। তো খাবার দাবার হয়ে গেছে। খাবার দাবার হয়ে যাওয়ার পরে দেখো মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি, আমি আর মেয়েই বেরিয়েছি, কারণ টুকটাক কিছু কাজ আছে। কাজ বলতে যাবো হচ্ছে একটুখানি টেলারিং শপে যাব, আর মেয়ের নাকি গ্রসারি শপ থেকে কিছু টুকটাক কেনাকাটির আছে। কী কেনাকাটির আছে ওই জানে, সে তো আমি জানি না। কিছু ছুটির দিন আমাকে দেখলেই বলে কিছু কেনাকাটি আছে। আর আজকে না বাইরে প্রচণ্ড গরম, তার ফলে না আজকে টু হুইলার নিয়ে বেরোয়নি, আজকে বেরিয়েছি হচ্ছে তোমার ফোর হুইলার নিয়ে। আর প্রথমেই এসে দেখতেই পাচ্ছ একটা জকির দোকানে আসছি, কারণ হচ্ছে অনেক দিন ধরেই মেয়ের একটা শর্টস কিনবে বলছে, তো সেটা কেনার জন্য। আর তারপরেই চলে এলাম হচ্ছে শিবম মার্ট। এটা হচ্ছে আমাদের একটা গ্রসারি শপ আর কি, এখান থেকে আমরা মাসকাবাড়ি কিনি। তো সব ছাইপাশ কিনেছে আর কি, আর বলো না বন্ধুরা, তোমরা দেখতে পাবে পরে। তো কিনে টিনে নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। আর এখন সময় মোটামুটি ওই 1টা-1.5টা বেজে গেছে। আর এসে না আজকে একটা স্পেশাল আমার জন্য ডিশ খাবো, তার জন্য দেখো একটা মানে ধামাকাদার না ডিমের অমলেট আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আর ডিমের অমলেটটা কেন, আজকে শনিবার, তো ডিমের অমলেটই খাবো, আজকে চিকেন টিকেন নয়। তো ডিমের অমলেটটা খুব সুন্দর করে না একটুখানি মানে হেলদি, কিন্তু মানে একটু বানালাম সমস্ত সবজি বলতে তোমার একটু বিনস দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে টমেটো। তো সমস্ত রকম দিয়ে একটা জবরদস্ত কড়ক মানে যেটা বলে আর কি, সেরকম একটা অমলেট বানিয়ে নিলাম। আর সাথে দুটো লঙ্কা ভেজে নিয়েছি। আর এইবার তোমরা বুঝতে পারছো না এটা কেন করেছি, ঠিকই ধরেছো, এটা হচ্ছে পান্তা ভাত কালকে রাত্রিরে মা ভিজিয়ে রেখেছিল। আর আমার পান্তা ভাতটা না সত্যি বলছি, অনেকেরই হয়তো তোমরা নাক ছিটকবে বা পছন্দ নয়, কিন্তু আমি বাঙাল ঘরের ছেলে, আর আমার পান্তা ভাতটা না সত্যি আমার কাছে খুব ফেভারিট খাবার একটা। তো দেখতেই পাচ্ছ একদম শুকনো লঙ্কা, যেটা একদম মানে কচলে নুন দিয়ে মেখে নিয়েছি, সাথে কড়ক ডিমের অমলেট। আর মা না একটা ধনেপাতা এবং বাদাম দিয়ে একটা স্পেশাল বাটা করেছিল। কি বলবো বন্ধুরা, ওটা হয়তো গরম ভাতে খেলে আরও বেশি সুস্বাদু লাগবে, কিন্তু আমার কাছে কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু মন্দ লাগেনি। আর সাথে কাঁচা পেঁয়াজ, মানে খাবারটা একদম জমে গেছে। তো আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো তো খাওয়াটা জমজমেটি হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি। বিকেলবেলা আমাদের ইচ্ছে আছে এখানের একটা লোকাল ইস্কনের মন্দির, সেখানে যাওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক, সেটা যাওয়া হলে তোমাদের সাথে তুলে ধরবো, আর না যাওয়া হলেও কী করছি না করছি সেটা তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন বিকেল হয়ে গেছে, বিকেল মানে হচ্ছে 4:30-5টা বাজতেই যায়। আর আমরা রেডি হয়ে নিয়েছি আর কি, যেরকম তোমাদেরকে বলেছিলাম যাব হচ্ছে এখানেই আমাদের বাড়ির পাশেই একটা ইস্কনের মন্দির আর কি। অনেক দিন ধরেই ভাবছি, মা আমার অলরেডি মা ঘুরে এসছে আর কি, আমাদের বাড়ির পাশের যে আরেকটা মায়ের বন্ধু আছে তার সাথে ঘুরে এসছে। তো দেখো আমরা পুরো রেডি হয়ে রেডি গো বলে আমরা চললাম হচ্ছে ইস্কনের মন্দির। আর ইস্কনের মন্দির না রাধাকৃষ্ণের মন্দির আমার স্পেশালি খুব ভালো লাগে। অনেক দিন ধরে ভাবছি যাব পুনেতে আসার পর থেকেই, যাই হোক সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তো একটা কথাই আছে না, ভগবান না ডাকলে কখনো তুমি ভগবানের কাছে যেতে পারবে না, যতই তুমি চেষ্টা করো। তো সেই রকম হয়েছে আমাদের অবস্থা। তো আমরা দেখতেই পাচ্ছ ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছি, আর গিয়ে দেখছি না বিশাল বড় ওদের কার পার্কিংয়ের একটা জায়গা আছে, এরকম পুরো 4তলা 5তলা একটা পুরো পার্কিং পোডিয়াম জোন আছে। তো সেখানে গাড়িটা পার্কিং করে দিয়েছি। পার্কিং করে আমরা ওখান থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথ আর কি। তো আমরা হেঁটে এখন যাচ্ছি আর কি। তো পরিবেশটা সত্যি খুব অসাধারণ সুন্দর। আমরা 2nd ফ্লোরে পার্কিং করেছি, আর এই রাস্তা দিয়েই যাচ্ছি। আর আশেপাশে দেখতেই পাচ্ছ কত বহুতল বাড়ি, তাদের একদম বাড়ি থেকে আর কি ইস্কনের মন্দির দেখা যায়। তো আমরা এখন ইস্কনের মন্দিরের যে দুয়ার যেটা বলতে পারো আর কি, সেখানে ঢুকে পড়েছি। আর এইগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সব গেস্ট রুম, রেস্ট রুম যাই বলো না কেন, এখানে প্রচুর এরকম না থাকার জায়গা আছে, খুব
খুব ভালো ভালো থাকার জায়গা। এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা এই যে অতিথি ভবন, রাজাজ অতিথি ভবন, কল্যাণ অতিথি ভবন। তো এইটা না অনেকটা মানে এইটা বলে না, যে কোনো জায়গারই ইস্কনের মন্দির হচ্ছে অলমোস্ট সিমিলার প্যাটার্ন। আর এই রকম ইস্কনের মন্দির আমাদের পশ্চিমবঙ্গে যদি বলো সেটা মায়াপুরে, খুব সুন্দর। তো এইখানে দেখো ঢোকার আগেই একটা জায়গায় না ভোগ বিতরণ হয়। আর ভোগ মানেই হচ্ছে যে কোনো ঠাকুরের ভোগ মানে আমাদের সকলের খুব প্রিয়। তাই আমরা ডিসাইড করলাম মন্দিরে ঢোকার আগে একটু ভোগ খেয়ে যাব, কারণ শুনলাম পরে নাকি রাত হলে বা বেলা বাড়লে নাকি ভোগ আর পাওয়া যায় না। তাই আমরা লাইন দিয়ে একটু ভোগ নিয়ে নিলাম। আর ভোগটা যখন খাচ্ছি মানে আমরা সকলেই ভোগ প্রচণ্ড প্রিয় আমাদের, অসাধারণ খেতে, অসাধারণ। মেয়ে দেয়নি, আমি, মা আর মিসেস নিয়ে নিয়েছি। মেয়ে আমাদের থেকে জাস্ট 1 সিপ 2 সিপ নিল আর কি। কিন্তু এত সুন্দর পরিবেশনা না, মানে এক জায়গা থেকে তুমি ভোগ নেবে, তারপরে চামচ এক জায়গা থেকে নেবে, খুব সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে মেন ইস্কনের যে মন্দির আর কি, রাধাকৃষ্ণের মন্দির, সেই দুয়ারে আমরা উপস্থিত হয়েছি। আর এখানে দেখো একদম সিকিউরিটি চেক করে না সুন্দর করে ঢোকায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা বিশেষ জিনিস হচ্ছে এখানে ক্যামেরা করতে না কোনো রকম বাধা নেই, সেই জন্যই তোমাদেরকে পুরোটা স্টেপ পুরো সব মানে যা যা আমি করেছি, যা যা দেখেছি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরছি আর কি। আর এইটা দেখো একটা গোশালা, এখানে কতগুলো গরু রাখা আছে, এবং রাধাকৃষ্ণের মন্দির মানেই হচ্ছে গরু থাকবে মাস্ট আর কি। তো কি বলবো, এবং গরুগুলোকে জাস্ট দেখো তোমরা একটু মানে অনুভব করো, আমার চোখের মাধ্যমে বা আমার মুখে যে বলছি তার মাধ্যমে তোমরা জাস্ট একটু ফিল করো। এত সুন্দর গাই, মানে কি বলবো, মানে চকচক চকচক করছে। আর এত মানে সুন্দর না, আদর করছি যখন কীরকমভাবে আদর খাচ্ছে দেখো, আমি হাত দিয়ে আদর করছি সবাই, আমি বলে না। এরপরে দেখো মেয়ে আর মিসেস খুব ভয় পাচ্ছে, তো আমি জোর জবরদস্তি বললাম, ওই যে মেয়েকে ডাকছি আর কি, তুই আয় একটু আদর কর, ও তো একটু ভয় ভয় পাচ্ছে। কিন্তু এত সুন্দর না। তারপরে আমরা একটুখানি ওকে খাওয়ার কিনে দিলাম আর কি। এটা হচ্ছে এখান থেকে খাওয়ার কিনতে হয়, তো আমরা খাওয়ার কিনে দিচ্ছি যখন, আর দেখতে পাচ্ছ মুখ টুক বাড়িয়ে চলে আসছে। তা মেয়ে খুব ভয় পাচ্ছে, আমিও একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ এত সুন্দর করে মুখ টুক বাড়িয়ে আসছে না। তারপরে আমরা কী করলাম, ওই যে জায়গাটা আছে আমরা ওখানে খাবারটাই দেখতেই পাচ্ছ আমি ঢেলে দিলাম। তো ওখানে আবার একটা গরু আর দুটো গরুকে এরকম ঠেলে দিচ্ছে আর কি, মানে ও খাবে আর কি, এরকম ব্যাপার। খুব ভালো লাগলো, মানে যত দেখছিলাম এটা না ততটা সত্যি বলছি মন প্রাণ মনে হচ্ছে ভরে গেল। আর মনে হচ্ছে যেন সেই আদিমকালে কোনো জঙ্গলের মধ্যে আমরা গরুকে সেবা করছি আর কি, মানে গাই সেবা করছি। তো এটা একটা সত্যি খুব পুণ্যের কাজ, এবং খুবই মানে মন থেকে ভালো লাগে। তো অবশেষে দেখো মেয়ে আর মা একটুখানি গলকম্বল বলে না গরুর, মানে গলাটা তলাটা খুব নরম ঝুলে থাকে, ওইখানে আদর করলে নাকি মায়েদের, তো মা তো ছোটোবেলা গ্রামে মানুষ হয়েছে, তো মা জানে, তো মাই বললো ওইখানটা আদর করলে নাকি গরুরা বেশি মজা পায় বা আদর খেতে মানে আরাম পায়, তাই সেই জন্য মায়ের দেখা দেখি মেয়েও করলো। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এবার হচ্ছে মন্দিরের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। আর দূর থেকে তোমাদেরকে মন্দিরের শোভাটা যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। আর সামনেই দেখতে পাচ্ছ সেই কৃষ্ণ ঠাকুরের কালিয়া দমনের গল্প আমরা পড়েছিলাম না, সেই কালিয়া দমনের একখানা স্মৃতিস্তম্ভ বা যাই বলো, এখানে কালিয়া নাগ যেটা, সেই নাগকে কৃষ্ণ ঠাকুর আমরা সেই মহাভারতে পড়েছিলাম বা দেখেছিলাম, যে কৃষ্ণ ঠাকুর সেই কালিয়ার মানে যখন কালিয়াকে হত্যা করেছিল তার মাথার ওপরে উঠে নৃত্য করছিল। আর এইটা দেখো, এইটা হচ্ছে মন্দিরটা। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। আর যেতে গিয়ে দেখতে পাচ্ছি ওই ইস্কনের যারা সেবায়িত আছে না, তারা এখানে যেরকমভাবে মায়াপুর ইস্কনেও দেখেছিলাম এরকমভাবে হরে কৃষ্ণ হরে নাম করে গান গাইছে, নেচে নেচে এইটা চালু হয়েছে এই যাত্রাটা। তো তোমরা একটু শুনে নাও। হরে কৃষ্ণ
আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা দেখতে। আর এত সুন্দর হরে কৃষ্ণ হরে নাম রাম রাম হরে হরে নাচের সাথে যখন দেখলাম না, সত্যি প্রাণটা ভরে গেল। তো এরপরে না, এটা হচ্ছে জুতো রাখার জায়গা, তো সেখানে আমরা জুতোটা রাখলাম, রেখে আমরা এবার মেন যে মন্দির, যেখানে রাধা কৃষ্ণর মূর্তি রাখা আছে এবং শুনেছি জগন্নাথ দেবেরও মূর্তি রাখা আছে, তার দিকে এগিয়ে যাচ্ছি। আর যখন আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম, এখানে দেখো বিভিন্ন রকম কাব্যগ্রন্থ, তারপরে বিভিন্ন রকম পুঁথি এখানে রাখা আছে। তোমরা যদি কেউ চাও তো সেটা তোমরা কিনতে পারো। আর যারা যারা আমার ভিডিওটা আর কি যদি পুনের আশেপাশে বা মুম্বাইয়ের আশেপাশে থেকে কেউ দেখছো, তো এটা মানে আমি তো বলবো একবার এসে ঘুরেই যাও। আর কোনো ইস্কনের মন্দিরেই নতুন কিছু না, যারাই ইস্কনের মন্দির গেছো, এই যা জিনিসগুলো আমি দেখাচ্ছি সেগুলো কম বেশি সব জায়গাতে তোমরা দেখতে পাবে। তো এইটা হচ্ছে না মন্দিরের একদম স্টার্টিং আর কি। যখন মেন মন্দিরের ভেতরে আমি ঢুকছি, এত সুন্দর চতুর্দিকে কারুকার্য করা, বন্ধুরা কি বলবো। এখানে দেখো সব মহিলারা না বসে বসে কেউ ফুলের মালা গাচ্ছে, কেউ ফুল কুচি কুচি করে কাটছে পুজোর জন্য, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। এনারা সবই মনে হচ্ছে যে রাধা কৃষ্ণের মন্দিরে এরা সেবায়িত আর কি। আর কী রকম ক্রাউড দেখো, মন্দিরটার ভেতরটা যতটাই সুন্দর, হরিনাম চলছে, কৃষ্ণনাম চলছে। আর এই হচ্ছে জয় জগন্নাথ, তোমরা দেখতেই পাচ্ছ একদম জয় জগন্নাথ, মানে কি অপরূপ মানে মূর্তির দৃশ্য। আর ওখানে হচ্ছে প্রধান পুরোহিত, আমরা লাইন দিয়ে যাচ্ছি। আর মা না এখানে একটা ওই প্রদীপ জ্বালায় না, ওরকম প্রদীপ জ্বালাবো বলে একটা ডালি নিয়েছিল, তো সেটা মা ভেতর দিয়ে নিয়ে আবার সেটা দেখো ওই প্রদীপটা জেলে আর কি দিয়ে দিচ্ছে ঠাকুরের কাছে। তো জয় জগন্নাথ আছে, তারপর রাধাকৃষ্ণ আছে, আর তারপর হচ্ছে শ্রী চৈতন্যদেব প্রভু। এবং আশ্চর্য বিষয় এখানে আমরা দেখতে পেলাম না শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। ঠিক আছে, তো খুবই ভালো লাগছে, অসাধারণ। মনটা সত্যি বলবো একদম মানে কি বলবো, ভক্তিতে ভরে যাচ্ছে। আমাদের মানে যারা হয়তো প্রচণ্ড নাস্তিক, তারাও এখানে এসে কিছুটা ভক্তিভাব জেগে উঠবে। মানে এমনই একটা পরিবেশ এই মন্দিরের ভেতরে তৈরি করা আছে। চতুর্দিকে মানে হরে কৃষ্ণ হরে নাম গান চলছে, দেখতেই পাচ্ছ। এবং সবাই নিজের মতো করে, মানে যে যতই বাজে মন নিয়ে আসুক বা দুঃখের মন নিয়ে আসুক, এখানে এসে না রাম আর কৃষ্ণ এদের নাম কীর্তন ছাড়া তুমি আর কিছু অন্য কিছু ভাবতে পারবে না। তারপরে চরণামৃত্য দিচ্ছিল, আমরা একটু চরণামৃত্য খেয়ে নিলাম। তারপরেই দেখো এখানে বিভিন্ন দেওয়ালে কৃষ্ণ অবতারে যত যত তার কীর্তিকলাপ সেই সময়ে করেছে, সমস্ত কিছু এখানে ছবির মাধ্যমে তুলে রাখা আছে। আর এরপরে কৃষ্ণ মন্দিরের সাথেই লাগোয়া ইস্কনের মন্দিরের সাথেই ছিল হচ্ছে বালাজি, তিরুপতি বালাজির মন্দির। সেটাও খুব সুন্দর, সেটা দেখো দূর থেকে অপরূপ সুন্দর লাগছে। তো আমরা যেহেতু বিকেল গেছিলাম, তার ফলে তখনও সূর্যের আলো চতুর্দিকে ঝলমল করছে। আর তার মধ্যে বালাজি মন্দির দেখো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো আমরা আস্তে আস্তে বালাজির মন্দিরের ভেতরেও গেলাম। কিন্তু যখন ভেতরে গিয়ে বালাজির মূর্তি মানে তিরুপতি দেবের বালাজি মন্দিরের জাস্ট মূর্তিটা একটু দেখলাম, দেখার পরেই না সাথে সাথে পর্দা পড়ে গেল, কারণ শুনলাম নাকি আরতির টাইম হয়ে গেছে। আর আমার মামামকে দেখো ওই মন্দিরে একটু সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে, নিজেও পড়ছে। তারপরে মন্দিরটাকে জাস্ট হালকা করে একটুখানি আমরা প্রদক্ষিণ করলাম। এত সুন্দর, আর লাইট টাইটগুলো জ্বেলে দিয়েছে। তো এবার আস্তে আস্তে অন্ধকার হবে। আর এক্সিট যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে বেরিয়ে আবার এই রাধাকৃষ্ণের মন্দিরের ভেতর দিয়ে আমাদের বাইরে যেতে হবে। তো অসাধারণ। এবং আসার সময় দেখলাম না ওই যে 108 বার যে মালা জপে, তো আমরা সবাই বসে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি মা মিসেস তখন ভিডিওটা করে দিচ্ছে, ও পরে করেছে। আর মা মেয়ে দুজনেই আমরা সবাই মিলে একটু 108 বার কৃষ্ণ নাম জপ করলাম। তারপরে যখন ফিরছি তখন দেখি এই মন্দিরের ভেতরে তোমার হচ্ছে সন্ধ্যা আরতি চালু হয়েছে। আর তখন দেখলাম আরও বেশি ভিড়। আমরা তো আসছি একটু বিকেলবেলা তখন, আর এখন সময় হচ্ছে ওই 6:30 7টা 7:30 বেজে গেছে মনে হয়। তো তার ফলে আরও বেশি ভিড়। তো অপরূপ, মানে রাধাকৃষ্ণের মূর্তি, জয় জগন্নাথের মূর্তি, আর ওদিকে হচ্ছে চৈতন্যদেব প্রভু, তাদের সকলের মূর্তি মানে একটা অদ্ভুত একখানা মানে রূপ ধারণ করেছে। আর তারপরেই দেখো এখানে তোমার প্রদীপ থেকে সবাই নিচ্ছে আর কি, আভা নিচ্ছে, ভাব নিচ্ছে, নিয়ে তাদের মাথায় ঠেকাচ্ছে। তারপরেই দেখলাম হচ্ছে এখানে হরে কৃষ্ণ হরে নামে সবাই নাচেতে মগ্ন। সেখানে আমিও একটুখানি পার্টিসিপেট করলাম। আমি নাচিনি, কিন্তু হাতে করবর্ধন করে আমি সবাইকে একটুখানি মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করলাম। তো
ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে মেয়ে বললো নাকি পাপা প্রচণ্ড খিদে পেয়েছে, আর এত সুন্দর একটা ক্যান্টিন। তো ওর আর মায়ের জন্য, মানে আমার মেয়ে আর মায়ের জন্য দুটো প্যাস্ট্রি অর্ডার করেছিলাম, আর আমাদের জন্য একটা জাস্ট গ্রিল স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তো খেতে খুব ভালো লাগলো। তো খেয়ে দিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। আর দেখো আমি এখানে স্যান্ডউইচটা খাচ্ছি আর কি। তো একদম এখানে তো ভেজ, নতুন করে বলার কিছু নেই যে এখানে ভেজ থাকবে। আর সত্যি খুব ভালো লাগলো। আর আশা করি আমি আমার বলার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইস্কনের পুনের যে মন্দিরটা আমি কিছুটা হলেও তোমাদেরকে তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে। এবং যেরকম বলে থাকি, ভিডিওটা আমি আর বড় করছি না। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।